মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আমার ডেকে বললেন, যুবক এবার বলো তুমি কাউকে এখানে আমানতদার জিম্মাদার রেখে যাও। যুবক ডেকে বলছে, আমার কোনো জিম্মাদার নাই। এমন সময় ওমর বলছেন, তরবারে নিয়ে আসো, জল্লাদ রেডি। জল্লাদ রেডি হয়ে যুবকের গলায় ছুরি লাগাইয়া টান দিবে। আর যুবক কান্না করে বলছে, আল্লাহ তাআলা, আসছিলাম মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে, ভুল করেছি, অন্যায় করেছি, চাইলে আমি বাঁচতে পারতাম, তোমার ভয়ে আজকে মাথাটা কাটাইয়া দে। আল্লাহ, আমি ইহুদি খ্রিস্টানদের ঋণ পরিশোধ করতে পারলাম না। আমি যদি মরে যাই, কিয়ামতের দিনে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। এই মদিনায় আমার কেউ নাই, কেউ আমার জিম্মাদার হতে চায় না। গলায় যখন ছুরি লাগাইয়া টান দিবে, মদিনার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জল্লাদের চোখ বাঁধা, গলায় ছুরি লাগাইয়া দিছে। এমন সময় জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে। ওই সময় একজন যুবক মদিনার মসজিদের পিছন থেকে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি থেমে যান, এক মিনিটের জন্য থেমে যান। ওই যুবকটা হত্যা করবেন না, যুবকটাকে 1 মাসের ছুটি দিয়া দেন। এই মুহূর্তে 1 মাসের জন্য এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। যুবককে 1 মাসের ছুটি দেয়া হলো। আমার বলে দিলেন, যুবক রে, আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার সালাত মসজিদে নববীতে আদায় করবা, ওই সময় তোমার বিচার হবে। যুবক যখন চলে গেল মদিনা ছেড়ে, নিজের বাড়ির দিকে যায়। আমার বললেন, কে দাঁড়িয়েছ, আমার সামনে আসো, চিনি না জানি না, এমন একটা যুবকের জিম্মাদার হয়েছ, আমার সামনে হাজির হয়ে যাও। এমন সময় যুবক যখন ওমরের সামনে হাজির হয়ে গেল, যুবক তাকায়া দেখে যিনি হাত উঠিয়া জিম্মাদার হয়েছে, যিনি হাত উঠিয়া জমিনদার হয়েছে, তিনি আর কেউ না, রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের দীর্ঘদিনের খাদেম, যার নাম আবু যর গিফারি। আল্লাহু আকবার। আবু যর হাত উঠে বলছে, আমাকে জিম্মাদার। আমার ডাক দিয়ে বললাম, আবু যর, তোমাকে আমি চিনি ভাই, তুমি কত ভালো মানুষ আমি জানি, রসুলের দীর্ঘ 12, 13, 14 বছরের খাদেম। এই যুবকরে চিনো না জানো না, এর যে জিম্মাদার হয়েছে, ও যদি না আসে তাহলে ওর জায়গায় যে তোমার গলা কাটা লাগবে। কোন জিনিসটা বুঝা তুমি জিম্মাদার হইলা? কও। হযরতে আবু যর ডাক দিয়া বলছেন, আমার শোনা, বিশ্ব নবীকে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার জমিনে পাই নাই। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তাআলা আমার হায়াত নিয়া হলেও তুমি বিশ্ব নবীর হায়াত বাড়াইয়া দাও, যেন খিদমত করতে পারি। নবীজি চলে গেলেন, বিশ্ব নবীকে পেলাম না। আমার নবীর একটা হাদিস আছে, সহিহ হাদিস, বুখারী মুসলিম। আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন। ও আমার নবীজি বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই যুবকের আর কেউ নাই মদিনায়, তার মায়ের পেটের ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই। রাসূল হাদিসে বলেছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। রাসূল যখন হাদিসে বলছেন একজন আর একজনের ভাই, এই হাদিসটাকে মানার জন্য আমি যুবকের জিম্মাদার হয়ে রাসূলের একটা হাদিসের উপরে আমল করে আমার যদি 1 মাস পরে গলা আপনি কেটে দেন, আপত্তি নাই। কিয়ামতের দিনে বিশ্বনবী বলবেন, আবু যর রে, আমার খাদেম, তোমার গলা কাটা কেন? গলা তো ঠিক মতো দেখে আসলাম। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার একটা হাদিসের উপর আমল করবার জন্য বিদেশি না চিনে একটা যুবকের জিম্মাদার হয়। আল মুসলিমু আখুল মুসলিম, এই হাদিসের উপরে আমল করে মাথা কাটাইয়া দিয়ে এসেছি। ওমর, আমার বিশ্বাস, আমার নবী আমাকে একা ফেলে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলে, আমাকে নিয়ে যাবেন। এজন্য আমি জামিন হয়েছি। আমার বললেন, যাই বলো ভাই,
যদি না আসে আমার কিচ্ছু করার থাকবে না। তোমাকে চিনি জানে, তুমি আমার বন্ধু মানুষ, না আসলে শেষ। বিশ্বাস ছিল আবু যর কার উপরে? আবু যরের বিশ্বাস কার উপরে? আমল করছে কিসের উপরে? হাদিসের উপরে। কিসের উপরে? ভালোবাসছে কারে? আল্লাহর রাসূলকে। কাকে? আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসলে চলবে, চলবে। আমার নবীকে ভালোবাসলেই চলবে, কিচ্ছু লাগবে না, টোটা জান্নাত লেখা দিন। ফেরেশতারা কয় আল্লাহ যুবক আর যুবতী কে? আমরা টেলিফোন দিই, ধরো না, পাবলিক দিলে ধরো না, আর তুমি আবার আরেকজনের টেলিফোনের অপেক্ষা করো। এই যুবক আর যুবতী কে আমরা জানতে চাই। কার কারণে আসমান জমিন ভাঙলো না? আল্লাহ কয় ফেরেশতারা শোনো, এই যুবক আর যুবতী তারা যাদের বডিতে যৌবন আছে, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে পাওয়ার আছে, চাইলে গভীর রাত্রে মদের বারে যাইতে পারে, সিনেমা হলে যাইতে পারে, মিনি চাইনিজে যাইতে পারে, জেনা ব্যভিচার করতে পারে, কিন্তু যুবক আর যুবতী যায় না। গভীর রাত্র হয়ে ঘুম লাগে না, পিঠটা বিছানায় লাগায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন তাহাজ্জুদের সিজদায় দাঁড়ায়া সিজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দে, ডাকতে দেরি আমি তার সিজদার জায়গায় আসতে দেরি নাই, হাজির হয়ে যাও। আল্লাহ কি কয় ডাইকা? কি ডাকে? আর তুমি কেন এত ভালোবাসো? আল্লাহ কয় জানিস, ওরা যখন সিজদায় পড়ে আমাকে বলে সুবহান, গোলাম আর যুবতী আর যুবক যখন বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এই এলাকার যুবকেরা গভীর রাত্রে কি কয়? আল্লাহ কয় সুবহান। মানে কি? আল্লাহ তুমি নাকি মহা পবিত্র। আল্লাহ এই এলাকার গ্রামের যুবক আর যুবতী আমাকে দেখছে। আল্লাহ দেখে নাই, না দেখেই বলতেছে, না দেখেই বলতেছে তুমি পবিত্র। আল্লাহ বলেন কসম আমার জাতে পাকের সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর ওরা না দেখা গভীর রাত্রে আমাকে পবিত্র বলার কারণে সাব্বাহতুকা, বললাম দুনিয়া বানালাম পবিত্র, আর মরার পরে দিলাম বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন কি কয়? আল্লাহ তো বলছে আলা, মানে কি? তুমি নাকি মহা ক্ষমতাধর বড়। আমার ক্ষমতার বড়ত্ব দেখছে? আল্লাহ দেখে নাই, না দেখেই বলতেছে তুমি বড়। আল্লাহ বলেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমাকে বড় বলার কারণে, চুকের পরি ছেড়ে দেওয়ার কারণে, অন্যায় কাজে না যাওয়ার কারণে আলাইতুকা, গোলাম দুনিয়ায় বড় বানালাম, আখিরাতে বিনা হিসাবে অনেক পয়গম্বরের আগে জান্নাত দিলাম, জান্নাত। আমি জানতে চাই সেই রব থেকে তোমাদেরকে কে ফিরায়? কেন সেই রবের দিকে যাও না? আল্লাহ ডাকে তো যাও না। আল্লাহ ডাকে, মসজিদের দিকে যা কাছে দিয়ে যাচ্ছ, আজান হচ্ছে, আল্লাহ কয় যুবক আব্দুল্লাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে আয়, কল্যাণের বস্তা নিয়ে আসছি, তোকে 2 বস্তা কল্যাণ দিতে চাই, 8টা জান্নাত দিতে চাই, 7টা জাহান্নাম বন্ধ করতে চাই, আয়। আমি সিনেমা হলে যাইতে আয় না, কতক্ষণ লাগেন? আল্লাহ কো ওদিকে ওকে সিনেমা হলে যাবে। আল্লাহ কয় আস না আমার কাছে, কয় চায়ের দোকানে বন্ধু বসে আছে। কথা বলেন? আল্লাহ রাগ করে না। আল্লাহকে রাগাইয়েন না, আল্লাহকে রাগাইয়েন না। আল্লাহর যদি রাগ উঠে যায়, আপনারা শুধু জানেন আল্লাহর নাম রহমান আর রহিম, না না, কিয়ামতের দিন আল্লাহর নাম রহমান না, কিয়ামতের দিন আল্লাহর নাম রহিম না, কিয়ামতের দিন আল্লাহর নাম কাহ্হার, আল্লাহর নাম জব্বার। কারোর দিকে তাকাবে না, কারোর চেহারার দিকে তাকাবে না, বলবে গোলাম আসো, সামনে দাঁড়াও, নাও ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তো, দুনিয়ায় কি করছিলা পড়ো, আর সামনে যাও। ওই দিন যদি পড়ো বইলা বাম হাতে আমলনামা ধরাইয়া দেয়, শেষ শেষ, কেউ নাই, কেউ নাই। পয়গম্বর তোমাকে সুপারিশ করবেন না, বাম হাতে আমলনামা এমনি দিবেন না। আল্লাহ বলবেন নে বাম হাতে আমলনামা, ফেরেশতারা বলবে সরাসরি দিমু। আল্লাহ কয় না, সরাসরি দিস না, ওর বাম হাতটা ভাঙ, বুকের ভিতর দিয়ে ঢুকা, পিছন দিকে বের কর, ওখানে আমলনামাটা দে। আমলনামা দেওয়া হবে পিছন দিকে, হাত ভাঙ্গা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া। আল্লাহ বলবেন পড়। গোলাম বলে আল্লাহ আমার মুখ সামন দিয়া, হাত দিছো পিছন দিয়া, আমি তো দেখতেছি না কেমনে পড়বো। আল্লাহ কয় ফেরেশতারা দৌড় ওকে, দৌড়, আর গলাটা মটকায়া দে, মটকায়া পিছন দিকে কর। কে বুঝলেন? কে বুঝলেন? পড় এখন।
একদিকে গলার যন্ত্রণা, বুকে দিয়ে হাত ঢুকছে যন্ত্রণা। এরপর আল্লাহ যখন দিয়েছেন ভয় ঢুকাইয়া, পড়তে তো পারে না, আল্লাহ কোনো কথা বলবেন না, ফেরেশতাদেরকে বলবেন খুদো, ওর হাত পায়ে বেড়ি লাগা, ফাগল্লো, মাথা নিচের দিকে কর, সুন্নাল জাহিমা সাল্লু, হিচড়ায়া হিচড়ায়া চামড়া উঠাইয়া জাহান্নামে নিয়ে ফালা। ওই দিনকে কেন ভয় করো না? কেন ভয় করো না? পানি নাই, কিচ্ছু নাই, জমি হবে তামা। তামা, তামা তো বুঝেন, তামা। এই যে সূর্যের মুখ হচ্ছে 11টা, সূর্যের মুখ হচ্ছে 11টা, 11টা সূর্যের মুখ, লক্ষ লক্ষ মাইল দূরে আসমানের দিকে, আসমানের দিকে সবগুলা মুখ। কিয়ামতের দিনে সূর্য হবে আধা হাত মাথার উপরে, মুখ থাকবে 11টা নিচের দিকে। বলেন তো কেমনে বাঁচবেন? কেন সে আল্লাহকে ছিল না? আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই, আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই। আল্লাহ দিতে চায়, আমরা সিস্টেমে নিতে পারি না। কথা বলেন না কেন? এজন্য আমাকে কথা দেন, মসজিদ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন নিজে নামাজ পড়বেন, পরিবারের সবাইকে নামাজি বানাবেন, বাচ্চাদেরকে নামাজি বানাবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, মসজিদ ছাড়া দিবেন না, মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। সবগুলা মসজিদ যাবে কোথায়? জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। মুসল্লিদেরকে রাইকা যাবে না, কিন্তু মুসল্লি হওয়া লাগবে পাক্কা মুসল্লি। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমার ভাইরা, কথা তো অনেক লম্বা। আমি যে যুবকের কথা শুরু করেছিলাম, এখান থেকে আসছি ওখানে। মাওলার ভয় ঢুকে গেলে মানুষ কি করতে পারে? ও তো ফাঁসির আসামি, ভয় ঢুকছে কার? সবাই বলেন না। এখানে থাকুক, আলোচনার দিকে যাও। লম্বা হয়ে যাবো, 12টার উপর হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। ওরা তো বলবে সারা রাত করে, ওদের কোনো কাজ নাই তো। আরে আল্লাহ, কষ্ট হচ্ছে না আপনাদের? ডায়াবেটিস নাই, প্রস্রাবেও ধরে না, কিচ্ছু কয় না। এখন আল্লাহকে বইলে যাইও না। আল্লাহ বলছে গোলাম জানিস, গোলাম জানিস, এক মানুষ, একটা যুবক 80 বছর বলছে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। প্রতিদিন মাগরিবের পরে মূর্তি দুইটার সামনে বসে, ইয়া সনম, ইয়া সনম, আমার মেয়ের বিয়া, সাহায্য করো, আমার হাত ভেঙে গেছে, সাহায্য করো, আমার ঘরে পানি পড়ে, সাহায্য করো, ইয়া সনম, ইয়া সনম। সনম মানে মূর্তি। ও মূর্তি, ও মূর্তি। ডাকতে ডাকতে 80 বছর শেষ। শুনে না, মূর্তি তো কথা শুনে না। একদিন রাগে গুসায় ইয়া সনম, ইয়া সনম বলতে বলতে মুখ দিয়া হঠাৎ বলে ইয়া সনমের জায়গায় বের হয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহু আকবার। ইয়া সমাদ বের হতে আল্লাহ ডাক দিয়ে বলছেন লাব্বাইকা ইয়া আবদি, এতদিন পরে কেন ডাকলে? আমি তোর ঘরের দরজায় হাজির। আল্লাহু আকবার। আমি বুঝাতে পারি না সে রবকে ছিল না কেন, কেন ছিল না। বলে যাইও না সেই রবকে। আমি যদি সেই রবের আলোচনা শুরু করছি, রাত্রে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, ঘরে ঘুমাইতে ভয় পাইবেন। রব যে কেমন মজার জিনিস, দুনিয়ার সব ভয় থেকে বাঁচায় দেয়। কেন ছিল না আমি বলতে চাই সে রবকে। আল্লাহর ওয়াস্তে আমরা অন্যায় কাজে যাব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? রবের কদমে সেজদা দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ সব পারে। জানেন আল্লাহ কেমন পারে? আল্লাহকে ভয় করো। আরে আল্লাহকে ভয় করলে মদকে দুধ বানায় দিতে পারে, ঠিক না? তো কত কথা বলবো। হযরত ওমর হাইটে যাচ্ছেন রাত্রে, কখন? গভীর রাত্রে। কে যাইতেছে? কে? ওমরে তো চিনেন। দুইটা ঘটনা শুনছেন ওমরের, এক দুইটা ঘটনা, কিচ্ছু না। ওমর এমন এক জিনিসের নাম, শয়তান আল্লাহর রিজিকে ওমর রে বানাইছো কেন? বলো তুমি ওমর রে বানাইছো কেন? এই জমিনে হাঁটতে পারি না, ওরে দেখলে 10 কিলোমিটার দূর দিয়ে রাস্তা চেঞ্জ করা লাগে। আল্লাহু আকবার বলেন। এত ভয় পায় ওমর রে, শয়তান। এ আমার রাস্তা দিয়ে হেঁটে যায়,
গভীর রাত্রে কিছু দূর যাওয়ার পরে দেখেন আরেকটা যুবক হাঁটতেছে, এদিকে আসতেছে, কাদের মধ্যে বস্তা। ওমররে যখন দেখছে, শয়তান যদি 10 কিলোমিটার দূর দিয়ে যায় তো যুবকের কি অবস্থা হচ্ছে চিন্তা করে। আর তো রাত্র গভীর, বস্তা মাথা কাঁধে, আমাকে দাঁড়া। যুবক দাঁড়ায় গেছে। কোত্থেকে আসলি? বাড়ি থেকে। যাবে কোথায়? বোনের বাড়ি। বস্তায় কি? কয়েক বোতল দুধ। কে দিছে? আব্বা। ঠান্ডা না গরম? গরম। কেন নিয়ে যাস? বোন অসুস্থ, দিতে। কয় বস্তা নামা। যুবক আসলে দুধ নিয়ে যায় না, যুবক নিয়ে যায় মদ। মদ 1 বোতল খাইছে, আরেক বোতল নিয়ে বাড়িতে যায়, রাত্রেবেলা ঘুমানোর আগে খাবে। উমর রে দেখেই সব চেঞ্জ করে ফেলেছে। এখন বলতেছে দুধ নিয়ে যায়, যাবে বোনের বাড়ি। কিন্তু ওমর কি ছেড়ে দেওয়ার লোক? কথা বলেন না কেন? ছেড়ে দিবেন ওমর? দেখা দুধের বোতল দেখা। যুবক তো পড়ছে বিপদে, এখন কিসের দুধ? আমার তো আর শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। উমর তো তরবারি খুলছে, শেষ, বাহির কর বোতল, মাথা কাইটা দিব, বাইর কর। হুজুর যা বলছে সত্য, বোতলের ভিতরে দুধ আছে। আছে কি? কথা বলেন। বলছে দুধ আছে, তাও গরম দুধ, ঠান্ডা বলে নাই, তাও গরম। বাহির কর বোতল। যুবক চিন্তা করছে বোতলটা বাহির করে দিয়া দিমু এক দৌড়। কই আমারে ধরবো? ওমর কি এত সহজ? বোতল যখন বাহির করতে গেছে, ওমর ধরছে কাপড়ের কলার, যেতে পারতো না, বাহির করে আমারে দেখা। যুবক মাথাটা নিচের দিকে করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো জানো আমার বোতলে মদ আছে, আমি ওরে ডরাইয়া বলছি দুধ, তাও বলছি গরম। আল্লাহ আমি জানি আজকে ওর হাত থেকে বাঁচার পথ নাই, আমাকে তো মাইরা ফেলাবে নিশ্চিত, কিন্তু কেউ জানে না আমি কি খেয়ে আসছি, এখনো কেউ জানে না আমার বোতলে কি আছে, তুমি জানো আর আমি জানি। আল্লাহ মিট মিট আওয়াজে তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আর এই ঠুক মদের বোতলে লাগাবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক্কা ইরাদা, তোমার সাথে কমিটমেন্ট, ঠিক ফাইনাল 100%। কথা দিলাম মদের বোতল টুটে লাগাবো না, আজকে শুধু মদের হাত থেকে বাঁচাও, আজকে বাঁচাও, আমার মদের দুধ বানাও। আওয়াজ করে ফিস ফিস করে আল্লাহকে বলছে। কেউ শুনছে? কেউ শুনছে? এই কথা বইলা চুকের পানি ছেড়া দিছে, টান দিয়ে বাহির করছে বোতল, দিছে ওমরের হাতে। ওমর হাতে নিয়ে দেখে গরম দুধের বোতল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। ওমর ছেড়া দিয়ে বলছে, যা, যাই বাইচা গেলে এই যাত্রায়, দুধ দেখতেছি গরম, যা। ধরছে যুবক পায়ে, কয় ওমর আসলে দুধ ছিল না, ছিল মদ, ছিল মদ। তোমাকে ভয় করে আল্লাহর কাছে তওবা করে বলছি দুধ, আল্লাহ বানাইয়া দিছে মদের দুধ। সুবহানাল্লাহ। এই আল্লাহ আছে না নাই? কেন ভয় পাও? কেন ভয় পাও? জানেন আবু হুরায়রার কথা জানেন? আবু হুরায়রা এক সাহাবী, আবু হুরায়রা এক সাহাবীর নাম। আর এক পেটে খাবার নাই, সপ্তাহের পর সপ্তাহ খাবার নাই, পানি নাই, পড়ে থাকতো রাসূলের দরজায়। মানুষ মৃগী বেমার মনে করে, মৃগী বেমার মনে জুতা দিয়ে মারতো, কাঁপতো এভাবে, টাকা নাই, পয়সা নাই, রাসূলের দরবারে পড়ে থাকতো, আল্লাহর কাছে কদমে সেজদা দিত। হইলটা কি? এই আবু হুরায়রাকে মরার আগে আল্লাহ বিশ্ববিখ্যাত শিল্পপতি বানিয়ে দিয়েছে। আল্লাহ পারেনি? চাও আল্লাহর কাছে, কান দইরা গাছতলার থেকে 10 তলা উঠাইয়া দিবে, ঠিক না? আসুন সামনের দিকে যাই, কথাকে সংক্ষেপ। আমার বন্ধুগণ, কথা হচ্ছে সংক্ষেপ, আর লম্বা নয়। যেখান থেকে বলছিলাম আল্লাহর ভয়, এতগুলা ঘটতেছে, ভয় কার? যুবক ভয় করছে কাকে? আল্লাহকে। আল্লাহ আমি মরার পরে হিসাব দিতে পারবো না, তুমি আমাকে বাঁচায় আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার ডেকে বললেন, যুবক এবার বলো, তুমি কাউকে এখানে আমানতদার জিম্মাদার রেখে যাও। যুবক ডেকে বলছে, আমার কোনো জিম্মাদার নাই। এমন সময় ওমর বলছেন, তরবারে নিয়ে আসো, জল্লাদ রেডি। জল্লাদ রেডি হয়ে যুবকের গলায় ছুরি লাগাইয়া টান দিবে। আর যুবক কান্না করে বলছে, আল্লাহ তাআলা, আসছিলাম মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে, ভুল করেছি, অন্যায় করেছি,
চাইলে আমি বাঁচতে পারতাম, তোমার ভয়ে আজকে মাথাটা কাটাইয়া দে। আল্লাহ, আমি ইহুদি খ্রিস্টানের ঋণ পরিশোধ করতে পারলাম না, আমি যদি মরে যাই কিয়ামতের দিনে একটা মিনিটের জন্যে তোমাকে যেন না হারাইয়া যায়। এই মদিনায় আমার কেউ নাই, কেউ আমার জিম্মাদার হতে চায় না। গলায় যখন ছুরি লাগাইয়া টান দিবে, মদিনার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে, যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জল্লাদের চোখ বাঁধা, গলায় ছুরি লাগাইয়া দিস। এমন সময় জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে, ওই সময় একজন যুবক মদিনার মসজিদের পিছন দিকে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি থেমে যান, এক মিনিটের জন্য থেমে যান, ওই যুবককে হত্যা করবেন না, যুবকটাকে 1 মাসের ছুটি দিয়া দেন। এই মুহূর্তে 1 মাসের জন্য এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। যুবককে 1 মাসের ছুটি দেয়া হলো। আমার বলে দিলেন, যুবক রে, আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার সালাত মসজিদে নববীতে আদায় করবা, ওই সময় তোমার বিচার হবে। যুবক যখন চলে গেল মদিনা ছেড়ে, নিজের বাড়ির দিকে যায়। আমার বললেন, কে দাঁড়িয়েছ, আমার সামনে আসো, চিনি না জানি না, এমন একটা যুবকের জিম্মাদার হয়েছ, আমার সামনে হাজির হয়ে যাও। এমন সময় যুবক যখন অমরের সামনে হাজির হয়ে গেল, যুবক তাকায়া দেখে যিনি হাত উঠিয়া জিম্মাদার হয়েছেন, যিনি হাত উঠিয়া জমিনদার হয়েছে, তিনি আর কেউ না, রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের দীর্ঘদিনের খাদেম, যার নাম আবু যর গিফারি। আল্লাহু আকবার। আবু যর হাত উঠে বলছে, আমি আমাকে জিম্মাদার। আমার ডাক দিয়ে বললাম, আবু যর, তোমাকে আমি চিনি ভাই, তুমি কত ভালো মানুষ আমি জানি, রসুলের দীর্ঘ 12, 13, 14 বছরের খাদেম। এই যুবকরে চিনো না জানো না, এর যে জিম্মাদার হয়েছে, ও যদি না আসে, তাহলে ওর জায়গায় যে তোমার গলা কাটা লাগবে, কোন জিনিসটা বুঝা তুমি জিম্মাদার হইলা? হযরতে আবু যর ডাক দিয়া বলছেন, আমার শোনা, বিশ্ব নবীকে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার জমিনে পাই নাই। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তাআলা আমার হায়াত নিয়া হলেও তুমি বিশ্ব নবীর হায়াত বাড়াইয়া দাও, যেন খিদমত করতে পারি। নবীজি চলে গেলেন, বিশ্ব নবীকে পেলাম না। আমার নবীর একটা হাদিস আছে, সহিহ হাদিস, বুখারী মুসলিম। আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন। ও আমার নবীজি বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই যুবকের আর কেউ নাই মদিনায়, তার মায়ের পেটের ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই। রাসূল হাদিসে বলেছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। রাসূল যখন হাদিসে বলছেন একজন আর একজনের ভাই, এই হাদিসটাকে মানার জন্য আমি যুবকের জিম্মাদার হয়ে রাসূলের একটা হাদিসের উপরে আমল করে, আমার যদি 1 মাস পরে গলা আপনি কেটে দেন, আপত্তি নাই। কিয়ামতের দিনে বিশ্বনবী বলবেন, আবু যর রে, আমার খাদেম, তোমার গলা কাটা কেন? গলা তো ঠিক মতো দেখে আসলাম। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার একটা হাদিসের উপর আমল করবার জন্য বিদেশি না চিনে একটা যুবকের জিম্মাদার হয়। আল মুসলিমু আখুল মুসলিম, এই হাদিসের উপর আমল করে মাথা কাটাইয়া দিয়ে এসেছি। অমর আমার বিশ্বাস, আমার নবী আমাকে একা ফেলে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, আমাকে নিয়ে যাবে। এজন্য আমি জামিন হয়েছি। আমার বললেন, যাই বলো ভাই, যদি না আসে আমার কিচ্ছু করার থাকবে না, তোমাকে চিনি জানি, তুমি আমার বন্ধু মানুষ, না আসলে শেষ। বিশ্বাস ছিল আবু যর কার উপরে? আবু যরের বিশ্বাস কার উপরে? আমল করছে কিসের উপরে? হাদিসের উপরে। কিসের উপরে? ভালোবাসতে কারে? আল্লাহর রাসূলকে। কাকে? আল্লাহ বলছেন, আমার নবীকে ভালোবাসলে চলবে, চলবে, আমার নবীকে ভালোবাসলেই চলবে, কিচ্ছু লাগবে না, টোটা জান্নাত লেখা দিন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বইলা শেষ নাই, বলছেন নবীকে ভালোবাসা আসো, আমি বললাম ওয়ালাদাইনা মাজিদ, আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ।
বাড়াইয়া দিব আসো। সংক্ষেপ কথা, চলে গেছে 1 মাস। সংক্ষেপ 1 মাসের ওয়াজ নাই, বাদ 1 মাস শেষ। যুবকের আসার তারিখ হয়ে গেছে, কারণ রাত্র 12:30 হয়ে যেতেছে। আপনারা তো বলবেন সালাম সালাম, আমি মাত্র ঔষধ খাইয়া, বাইরে ওষুধ খাওয়াইয়া বসাইছি এখানে। অসুস্থ ছিলাম, ঔষধ খেয়ে প্রেশার মাইপের করে বসছে, এই অবস্থা ছিল আমার। যাক, শুধু ভালোবাসার কথাগুলো বলতেছি। আগামীতে ভাইদেরকে বলবো, যে কাউকে আনেন বড় কোন একটা জায়গায় প্রোগ্রাম করাবেন, ঠিক না? বলেন ঠিক না? বড় করে প্যান্ডেল করবেন, বেশি মানুষকে দাওয়াত দিয়ে জমা করবেন। আমার বন্ধুগণ, 1 মাস শেষ, কমপ্লিট শেষ। যুবক তো এখনো আসে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আরবি মাসের প্রথম জুমাবার শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জুমার খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। মদিনায় দাঁড়াইয়া দেখেন মসজিদের ভিতরে ওই লোকটাকে দেখা যায় না, আসে নাই। চিন্তিত হয়ে গেলেন, কি করব? নামাজের পরে আবু যরকে তো হত্যা করা লাগবে। নবীজির খাদেম, যার হাত দিয়ে নবীজির শরীর মুবারক ধরছে, যার বুকের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে, আমি আজকে কেমনে তার গলায় ছুরি লাগাইয়া দেব? হযরত ওমর তো কান্না করতে লাগলেন, চোখ মুখ বিষ বাছায়া দিলেন। নামাজ শেষ হয়ে যাবে, খুতবা দিবেন, এখন পর্যন্ত যুবক মদিনায় আসে নাই। এদিকে যুবক বাড়িতে যাওয়ার পরে সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে দিয়েছে। সুন্দর দামি একটা ঘোড়া কিনেছে, দ্রুতগামী ঘোড়া কিনেছে। আর চিন্তা করে, আল্লাহ, ওমরকে ঠকাতে পারবো না, আবু যর আমার জিম্মাদার ঠকাতে পারবো না। আমি জান্নাতে যেতে চাই, তোমাকে ভয় পাই, রসুলকে প্রেমে পড়ে ভালোবেসেছি, সবকিছু ছেড়ে দিতে পারি, আল্লাহ রসুলকে ছাড়তে পারি না। ঘোড়া নিয়ে বাবার দরবারে হাজির হয়ে গেল। বাবাকে জড়াইয়া চোখের পানি কান্না করে বলতেছে, বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো বাবা, কষ্ট করি আমাকে বড় করেছো বাবা, আমি ভুল করেছি, আমি চলে যাই। জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকতে পারবো না। ও বাবা, জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে আমি ডাকতে পারবো না। কোনোদিন তুমি আমাকে সন্তান বলে ডেকে ডেকে কাছে পাবা না। ভুল করেছি, অপরাধ করেছি, মদিনায় চলে যাই। মরে গেলে মাফ করে দিও, কিয়ামতের দিনে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। বাবা, তোমার বুকের সঙ্গে আর কোনোদিন আমার বুক লাগবে না। জীবনের শেষবার তুমি বুকের কাপড়টা সরাইয়া দাও, জীবনের শেষ একটা চুম্বন করে চলে যায়। বাবার শরীরের ঘ্রাণটা নিয়ে চলে যায়। যুবক তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে পৌঁছে গেছে। মায়ের পা জড়ে কান্না করে ডাক দিয়া বলছে, মা, অপরাধ করেছি, অন্যায় করেছি, মা, আমাকে হত্যা করা হবে। কতদিন কত রাত্র তুমি আমার জন্য কষ্ট করেছ, 10 মাস তুমি আমাকে পেটে নিয়েছ। তোমার পেটের ভিতরে আমি হাঁটু দিয়া পা দিয়া কত কষ্ট দিছি। ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমাকে ভূমিষ্ঠ করছো। আমি প্রস্রাব টয়লেট করে বিছানা নষ্ট করেছি, আমাকে কোনোদিন মারো নাই। মা, এত কষ্ট করে আমাকে বড় করলা, ভুল করার কারণে আমাকে হত্যা করা হবে। জীবনে কোনোদিন তোমার হাতের খাবার আর খেতে পারবো না। মা, জীবনের শেষবার আমাকে একটা লোকমা খাবার খাওয়াইয়া দাও। মায়ের হাতের খাবারকে মায়ের কপালে চুম্বন করে যুবক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে চলল, দৌড়াতে লাগলো। আল্লাহর ভয়ে তাকে দৌড়ায়, রাসূলের ভালোবাসায় যুবকটাকে দৌড়ায়। দৌড়তে দৌড়তে মদিনার দিকে আসতে লাগলো। ওমর
জুমার সালাত পড়ায়া দেখেন যুবক এখন পর্যন্ত আসে নাই। বিচারের জন্য বসে গেলেন, চেয়ারে বসে গেলেন। আর আবু যরকে বললেন, আবু যরকে হাজির করো। আবু যরকে হাজির করা হলো, হাত পা বাঁধা হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ আসো তুমি। আবু যর যার জিম্মাদার এখন পর্যন্ত আসে নাই, যুবক আসে নাই, জানি আসবে না। আসো তো আসো। আবু যরের গলায় ছুরি লাগাইয়া দাও। গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেল। নারীরা কান্না করে, বৃদ্ধরা কান্না করে, বাচ্চারা কান্না করে। মদিনার আকাশ বাতাস কান্নায় মুখরিত হয়ে গেল। ভূমিকম্প শুরু হচ্ছে মক্কায়, মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে। নবীজির খাদেম আবু যরের গলায় আমার ছুরি লাগাইয়া দিচ্ছে। আল্লাহর রসুলের সামনে আমার কি জবাব দিবে? জল্লাদ কান্না করে বলছে, আল্লাহ তাআলা কত মানুষকে ছুরি দিয়ে কাটলাম, আবু যরের মতো নিরপরাধ রসুলের খাদেম কোনদিন তো কাটি নাই, কেমনে আজকে তার গলাটা কাটায়া দেবে? আমার মাথাটা নিচের দিকে দিয়ে কান্না করে আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ কত বিচারের রায় আমার জিন্দেগিতে দিয়েছি, আবু যরের মতো নিরপরাধ মানুষকে হত্যার রায় দেই নাই। আল্লাহ আমি কি করব? হত্যার বদলে হত্যা। যার জিম্মাদার হয়েছে ও তো আসে নাই, আমি কি করব? আমারও কান্না করে, মদিনার মানুষ কান্না করি। আবু যর বললেন, তোমরা কেউ কাঁদবা না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি সেজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আলা। ওই সময় তোমরা আমার গলায় ছুরি লাগাইয়া দিও, আমি সেজদা দিতে দিতে যেন আল্লাহর সামনে হাজির হতে পারি। হযরতে আবু যর সেজদায় পড়ে গেলেন। জল্লাদ গলায় ছুরিটা বসাইয়া দিয়েছে, ওমরের হুকুমের অপেক্ষায় আছে। আমার আসমানের দিকে তাকাইয়া কান্না করে বলছে, আল্লাহ 1 মিনিট বাকি আছে, 1 মিনিট পরে কিন্তু আবু যরকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। আমার ডাক দিয়ে বলছেন, জল্লাদ ছুরি টান দিবা। হঠাৎ করে তাকায়া দেখেন মদিনার দুলুবালু আসমানের দিকে উঠায়া, মদিনার রাস্তাঘাটকে অন্ধকার করে দ্রুত গতিতে একটা ঘোড়া মদিনার মসজিদের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রসুলের প্রমাণ দিতে গিয়া, আল্লাহ রসুলের ভালোবাসার প্রমাণ দিতে গিয়া একটা ঘোড়া দ্রুত গতিতে মদিনার মসজিদের দিকে রওনা হয়েছে। আমার বললেন, জল্লাদ 1 মিনিট থামো, দেখি তো এত দ্রুত গতিতে ঘোড়া নিয়ে মদিনায় কে আসে। হযরতে ওমরের কথায় জল্লাদ 1 মিনিটের জন্যে ছুরি যখন নামায়া দিয়েছে, ওমর তাকায়া দেখেন আওলাকে সে পাগল বেশে 1 মাস আগে চলে যাওয়া যুবক স্বেচ্ছায় নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্যে হযরতে ওমরের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈমান কার নাম? ঈমান কার নাম? প্রেম আর ভালোবাসা কার নাম? আমার এবার আশ্চর্য হয়ে গেলেন, এখন কার গলা কাটবো? যেই যুবক ফাঁসির আসামি 1 মাস আগে ছেড়ে দিয়েছি, বাড়ি ঘর জানি না, চিনি না। যেই যুবক 1 মাস পরে নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য স্বেচ্ছায় হাজির হয়ে যায়, এটা সাধারণ মুসলমান হতে পারে না, এটা সাধারণ আশিকে রসুল হতে পারে না। আমি ওমর তো এমন আশিকে রসুল হতে পারি নাই। 1 মাস পরে যেই যুবক গলা কাটাইয়া দিতে আসছে, নির্ঘাত আল্লাহর প্রিয় গোলাম রসুলের আশেক কেমনে গলায় ছুরি লাগায়? এমন আশেক আছে বলেই তো দুনিয়া জিন্দা। গলা কাটাইয়া দিতে হাজির। যুবক এসে পায়ে পড়ে বলছে, খলিফা, মা বাবার কাছ থেকে জন্মের শেষ বিদায় নিতে গিয়া দেরি হয়ে গেছে। মা আমাকে ছাড়তে চায় না, কোমরে বেঁধে রাইখা দিতে চায়। বাবা আমাকে ছাড়তে চায় না, কেউ আমাকে দিতে চায় না, কিন্তু আমি অপরাধ নিয়ে বাঁচতে চাই না। আমাকে পবিত্র করেন, আমি জান্নাতে যেতে চাই। আমি রসুলের নিজ হাতে হাউজে কাউসার পান করতে চাই। আমি একটাবার প্রিয় নবীর চেহারা দেখতে চাই, যে চেহারা দেখে মানুষ পাগল হয়ে যেত,
যে চেহারা দেখে মানুষ খাবার ছেড়ে দিত, আমি কিয়ামতের দিন সেই চেহারা দেখতে চাই। আমার গলায় ছুরি লাগাইয়া দেন। যুবক এসে হাজির হয়ে গেছে। মদিনায় আলাদা আরেকটা রুল শুরু হয়ে গেছে। যে যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসে ওটা সাধারণ পাবলিক না। জল্লাদকে বললেন, জল্লাদ আবু যরকে ছেড়ে দাও। ওমর এবার আল্লাহকে বলছেন, আল্লাহ যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে স্বেচ্ছায় হাজির, ওর বুকের সঙ্গে আমি একটাবার বুক লাগাতে চাই, ওর হাতের সঙ্গে আমি মুসাফা করতে চাই, ওর গলার সঙ্গে গলা লাগাইয়া মুআনাকা করতে চাই। ওর গলার দিল আর বুক অনেক দামি। আল্লাহ আমি জানি না ওমরকে তুমি কবুল করবা কি না জানি না, কিন্তু এই যুবকের কারণে আমি ওমরকে তুমি মাফ করে দিও। যুবক বলছে, ভাই ওমর দেরি করা যাবে না, দেরি হয়ে যায়, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যেতে দেরি করতে চাই না, আমাকে শোয়া দেন, গলায় ছুরি লাগাইয়া দেন। যুবক মদিনার মসজিদে দাঁড়াইয়া চিল্লাইয়া চিল্লাইয়া সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলাম, আমি পাগলা হাজির হয়ে গেছি, তোমার রওজার পাশে আমার গলা কাটাইয়া দিতেছি, তুমি সাক্ষী থাকবা, কিয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না, কিয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না। তোমাকে ভালোবেসে গলা কাটাইয়া দিতে এসেছি। আমার বললেন, জল্লাদ যুবকের গলায় ছুরি লাগাইয়া দাও। মদিনার মানুষ কান্না করেছে, ওমর কারে মারতেছ? স্বেচ্ছায় যে মানুষ হাজির হয়ে যায়, এর মতো ভালো মানুষ কি মদিনা আরেকজন আছে নাকি? কেন মারবা? ছাইড়া দাও। আমার বলেন, দুই ভাই তো বাবার হত্যার বিচার চায়, আমি ছাইড়া দিতে পারি না। গলায় ছুরি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান দিবে। যুবক বলছে, ও আমার, আমি একটা কথা তোমাকে বলি। কি বলবা? আমি সেজদায় গিয়ে শুধু পড়বো সূরা ফাতিহা, পড়তে পড়তে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের ভিতরে আসবো, আমার গলায় টান দিবা। আমি সিরাতে মুস্তাকিম চাইতে চাইতে যেন আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমার বললেন, অজল্লাদ ছুরি লাগাইয়া দিও। গলায় ছুরি লাগাইয়া জল্লাদ টান দিবি, মদিনায় যেন ভূমিকম্প হচ্ছে। এমন সময় বিসমিল্লাহ বলে জল্লাদ টান দিয়েছে, কেটে দিবে। মৃত ব্যক্তি, বৃদ্ধ লোকের দুইটা ছেলে দাঁড়ায় গেছে, আর ডেকে ডেকে বলছে, ওমর 1 মিনিট থামো, এই যুবকটাকে 1 মিনিটের জন্য থামাও, গলা কাইটো না। আমরা দুই ভাই বাবার হত্যার বিচার তোমার কাছে দিয়েছি। যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে 1 মাস পরে স্বেচ্ছায় চলে আসে, এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই, এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই। বুঝতে পেরেছি, এতদিন ছিলাম দুনিয়ায় বাবা রেখে যাওয়া 2 ভাই, আজকে থেকে আমরা নবীজির হাদিসকে পালন করতে গিয়া তাকে আমাদের 3 নাম্বার ভাই বানাইয়া, 3 ভাই হইয়া গলায় গলা মিলাইয়া দুনিয়ায় থাকতে চাই। এই মুহূর্তে বাবার হত্যাকে মাফ করে দিলাম।